ইরান কিভাবে আমেরিকার যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হলো? নিখোঁজ আমেরিকান পাইলট কি ইরানের হাতে আটক হওয়ার ঝুঁকিতে আছে? ইরানের আকাশ প্রতিরক্ষা কি আসলে এখনও শক্তিশালী? জ্বালানি অবকাঠামোতে হামলা কি আন্তর্জাতিক আইনের যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরান আমেরিকার একটি F-15E যুদ্ধবিমান ভূপাতিত করেছে। 5 সপ্তাহের যুদ্ধে এই প্রথম কোনো আমেরিকান যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা। বিমানের 2 জন ক্রুর একজনকে ইরানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে, তবে অন্যজন এখনও নিখোঁজ। আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে বড় ধরনের সার্চ ও রেস্কিউ অভিযান চলছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের যাচাই করা ভিডিওতে দেখা গেছে আমেরিকান হেলিকপ্টার ও একটি C-130 বিমান দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে নিচু দিয়ে উঠছে। ইরানের রেভলিউশনারি গার্ডস একই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে এবং যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেই কোহ গিলোয়ে ও বয়ের আহমাদ প্রদেশের একটি এলাকায় ঘিরে ফেলেছে। স্থানীয় বাসিন্দাদেরও অনুসন্ধানে যুক্ত করা হয়েছে, তবে এখন পর্যন্ত নিখোঁজ পাইলটের কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার অভিযানের সময় আমেরিকার একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূমি থেকে গুলিবর্ষণের শিকার হয়, কিন্তু সেটি নিরাপদে এলাকা ছাড়তে সক্ষম হয়। এই ঘটনা দেখায় যে উদ্ধার মিশনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে। একই সময়ের কাছাকাছি আরেকটি আমেরিকান যুদ্ধবিমান স্ট্রেইট অব হরমুজের কাছে বিধ্বস্ত হয়। এতে থাকা একমাত্র পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে দুর্ঘটনার কারণ এখন স্পষ্ট নয়। ইরানি গণমাধ্যম দাবি করেছে বিমানটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। F-15E যুদ্ধবিমানটি একটি ডুয়াল রোল ফাইটার, যা আকাশ ও স্থল উভয় ধরনের অভিযানে ব্যবহৃত হয়। এটি দীর্ঘ দূরত্বে উড়তে পারে এবং বিপুল পরিমাণ অস্ত্র বহন করতে সক্ষম। এর গতি ঘন্টায় প্রায় 1875 মাইল পর্যন্ত পৌঁছাতে পারে, যা এটিকে অত্যন্ত কার্যকর যুদ্ধবিমান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ ধরনের একটি বিমান ভূপাতিত হওয়া আমেরিকার জন্য বড় ধাক্কা। এই ঘটনা আমেরিকার জন্য বড় ধরনের সামরিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। নিখোঁজ পাইলট আটক হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে ইরানকে স্টোন এইজে ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। গত 24 ঘন্টায় আমেরিকা ও ইরান উভয়ই সামরিক ও বেসামরিক অবকাঠামোয় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। কয়েকদিন আগে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেছিলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা এতটাই দুর্বল হয়ে গেছে যা আমেরিকা B-52 বোমারু বিমান সরাসরি ইরানের ওপর দিয়ে উড়াচ্ছে। কিন্তু তুলনামূলক ছোট, দ্রুত এবং বেশি ক্ষিপ্রগতির যুদ্ধবিমান ভূপাতিত হওয়া দেখাচ্ছে। ইরান এখনও কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা ধরে রেখেছে। আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি হারায়নি, বরং তারা ভূগর্ভস্থ বাংকার ও সাইলো দ্রুত মেরামত করে আবার কার্যকর করছে। অনেক লঞ্চার গোপন স্থানে সরিয়ে রাখা হয়েছে যাতে সেগুলো সহজে ধ্বংস করা না যায়। ইরান এখন প্রতিদিন গড়ে 15 থেকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50 থেকে 100টি ড্রোন ব্যবহার করছে বলে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন। যদিও যুদ্ধের শুরু থেকে এই সংখ্যা কমেছে, তবুও এটি দেখায় যে ইরান এখনও আক্রমণ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। ইসরায়েল ও আমেরিকার হামলার জবাবে ইরান পারস্য উপসাগর অঞ্চলে হামলা জোরদার করেছে। কুয়েতে মিনা আল আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। একই দেশে একটি বিদ্যুৎ ও পানি লবণ মুক্তকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে একটি বড় গ্যাস স্থাপনায় আগুন লাগে, ফলে কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে আমেরিকা তেহরানের কাছে একটি মহাসড়ক সেতুতে হামলা চালায়, যাতে অন্তত 8 জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। আমেরিকা দাবি করেছে সেতুটি সামরিক সরবরাহের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছিল, তবে ইরান বলেছে সেখানে কোনো সামরিক কার্যক্রম ছিল না। ফেব্রুয়ারি 28 থেকে শুরু হওয়া এই যুদ্ধে উভয় পক্ষই জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইরান বিভিন্ন রিফাইনারি, তেলবাহী জাহাজ ও সংরক্ষণ স্থাপনায় হামলা চালিয়েছে, আর ইসরায়েল ইরানের ভেতরে একই ধরনের স্থাপনায় আঘাত এনেছে। আন্তর্জাতিক আইনে ইচ্ছাকৃতভাবে জ্বালানি অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। স্ট্রেইট অব হরমুজ, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, ইরানের অবরোধের কারণে বৈশ্বিক তেলের দাম বেড়ে গেছে। হাজার হাজার জাহাজ দুই পাশে আটকে আছে এবং প্রতিদিনের নৌ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি এই পথ খুলে না দেয় তাহলে আমেরিকা দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করবে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ব্রিজের পর এবার বিদ্যুৎ কেন্দ্র, এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের নেতারা এসব হুমকিকে উপহাস করেছেন। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ মন্তব্য করেছেন, এই যুদ্ধ রেজিম পরিবর্তন থেকে নেমে এসে এখন আমাদের পাইলট খুঁজে দাও পর্যায়ে নেমে গেছে।
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ছিল। বিস্ফোরণের শব্দ বহুদূর পর্যন্ত শোনা গেছে এবং লক্ষাধিক মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে। একই সময়ে ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে বিভিন্ন স্থানে আঘাত হানে এবং অন্তত একজন আহত হয়। যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতিও দ্রুত বাড়ছে। ইরানে অন্তত 1606 বেসামরিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 244 জন শিশু। লেবাননে নিহতের সংখ্যা 1345-এর বেশি। উপসাগরীয় দেশগুলোতে অন্তত 50 জন নিহত হয়েছে। ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 17 জন। আমেরিকার 13 জন সেনা সদস্য নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে। যুদ্ধ এখন দ্বিতীয় মাসে প্রবেশ করেছে এবং উভয় পক্ষই সংঘাত দীর্ঘায়িত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরান তার অবশিষ্ট সামরিক সক্ষমতা সংরক্ষণ করে ধীরে ধীরে কিন্তু ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। আর আমেরিকা ও ইসরায়েল আকাশ থেকে আধিপত্য বজায় রেখে হামলা অব্যাহত রেখেছে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং দ্রুত পরিবর্তনশীল, যেখানে যে কোনো সময় সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।